জয় শ্রীকৃষ্ণ। আজকে শ্রীমদ্ ভগবত গীতা থেকে ভগবান শ্রীকৃষ্ণের 7টি অভয় প্রদানকারী অমৃত বাণী বা উপদেশ সম্পর্কে জানব। যে উপদেশ জানলে আমাদের মানব জীবন ধন্য হবে, আমার আপনার জীবন মঙ্গলময় হবে। তাহলে আসুন জেনে নেই ভগবান শ্রীকৃষ্ণের সেই 7টি অমৃত বাণী। ভগবান বললেন যে ভক্ত আমাকে ভালোবাসে, আমার পূজা করে এবং আমাকে প্রণাম করে, এই জগৎ সংসার তাকে অর্থাৎ সেই ভক্তকে পূজা করে, তাকে ভালোবাসে এবং তাকে প্রণাম করে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে অনন্য চিত্তের যে ভক্ত ভক্তি সহকারে আমাকে তারা যা কিছু অর্পণ করেন, যা কিছু প্রদান করেন, আমি আনন্দ চিত্তে খুশি মনে সেগুলি গ্রহণ করে থাকি এবং তাতে আমি প্রীত হই, আমি খুশি হই। ভগবান বললেন প্রমাণ যে মাতা শবরীর সেই উচ্ছিষ্ট ফল, বিদুর পত্নীর কলার খোসা এবং ভক্ত সুদামার চিরার অবশিষ্টাংশ ভগবান আনন্দ চিত্তে গ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, তিনি সেগুলির প্রশংসাও করেছেন। তারপর ভগবান বললেন যে আমার শরণাগত ভক্তের কোনো ভয় নেই। যে ভক্ত আমার শরণাগত, যে আমাতে আত্মনিবেদন করেছেন, সেই ভক্তের কোনো দিক থেকেই কখনো ভয় নেই। কেননা ভগবান বললেন যে আমি সেই ভক্তের সমস্ত কিছু বহন করি, রক্ষা করি। আমি সেই ভক্তকে আমি নিজে রক্ষা করি। প্রমাণ, কৌরব সভাতে দ্রৌপদীর সম্মান ভগবান রক্ষা করেছিলেন, আর অভিমন্যু পত্নী উত্তরার গর্ভের সন্তান পরীক্ষিতকেও ভগবান রক্ষা করেছিলেন। ভগবান বলেন যে আমার ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করতে, কখনো কখনো আমার ভক্তের প্রতিজ্ঞা এবং মান রক্ষা করতে, সম্মান রক্ষা করতে, যদি কখনো আমার প্রতিজ্ঞাও নষ্ট হয়, ভঙ্গ হয়, তারপরেও আমি আমার ভক্তের প্রতিজ্ঞা এবং সম্মান রক্ষা করে থাকি। যেমন মহাভারতের যুদ্ধের আগে দাদা বলরাম ভগবান শ্রীকৃষ্ণকে তিনি নির্দেশ দিয়েছিলেন, আদেশ করেছিলেন যে এই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে তুমি কারো পক্ষে অস্ত্র ধারণ করবে না। ভগবান শ্রীকৃষ্ণ সেটা মেনে নিয়েছিলেন, কিন্তু সেই যুদ্ধের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত ভীষ্মের প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে ভগবান ভাঙা রথের চাকা ধারণ করেছিলেন। ভীষ্মকে সেই রথের চাকা নিয়ে মারতে উদ্যত হয়েছিলেন, কেননা তিনি ভীষ্মের প্রতিজ্ঞা রক্ষা করেছিলেন। ভীষ্মের মান রক্ষা করতে গিয়ে তিনি নিজের প্রতিজ্ঞাকে তিনি ভঙ্গ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে তিনি ধর্ম এবং ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি অত্যন্ত কঠোর এবং দৃঢ় প্রতিজ্ঞ। কেননা ধর্ম রক্ষার্থে, ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি অনেককে দণ্ড দিয়েছেন। এমনকি মামা কংস এবং ভগবান শ্রীকৃষ্ণের পিসিমার ছেলে অর্থাৎ তার ভাই শিশুপালকেও তিনি দণ্ড দিয়েছিলেন। এদের দণ্ড দিতেও তিনি পিছপা হননি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে আমাদেরকেই তিনি উপদেশ দিয়েছেন, আমাদের জীবন চলার পথ দেখিয়েছেন তিনি, আমাদের কল্যাণের পথ দেখিয়েছেন তিনি। তাই তো তিনি বলেন, সখা
বিপদগ্রস্ত শত্রুকে যত দ্রুত সম্ভব নির্মূল করতে হয়। বিপদগ্রস্ত শত্রুকে যত সম্ভব দ্রুত সম্ভব তুমি নির্মূল করো। কেননা অবস্থা এবং সময় পরিবর্তন হলে সেই শত্রুই সুযোগ পেলে তোমাকে হত্যা করবে। এই কথাটা বিশেষভাবে স্মরণে রেখো, মনে রেখো। এটা ভগবান অর্জুনকে উপলক্ষ করে আমাদের বলেছেন। তারপর ভগবান বলেন যে সবকিছু ঈশ্বরের ভরসায় ফেলে রাখা, অর্থাৎ সবকিছু ঈশ্বর করে দেবেন, এই ভরসায় হাত পা গুটিয়ে বসে থাকা মূর্খতা। সবকিছু ঈশ্বর এসে করে দেবেন সেই ভরসায় আমাদের কর্তব্য কর্ম থেকে বিরত হওয়াটা ভগবান বলছেন এটা মূর্খতা, মূর্খামি। কেননা ঈশ্বর স্বয়ং কিছু করে দেন না। ভগবান বললেন ঈশ্বর স্বয়ং কিছু করে দেন না, মানুষ নিজেকেই সবকিছু করতে হয়, এটাই প্রকৃতির নিয়ম। তবে হ্যাঁ, কেউ যদি সাহস এবং শক্তি নিয়ে নিজের কর্তব্য কর্ম করার জন্য যদি কেউ অগ্রসর হয়, যদি কেউ শুরু করে, ভগবান সেই ক্ষেত্রে তাকে সহায়তা করেন, তাকে পথ দেখান তিনি। এগুলো ভগবানের নির্দেশ আমাদের প্রতি। আশা করি যে ভগবান শ্রীকৃষ্ণের এই নির্দেশগুলো জানার পরে আমাদের জীবন চলার পথ সুন্দর হবে, সুগম হবে, অবশ্যই আমার আপনার উপকার হবে। শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ঈশ্বর সবার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ।